গলায় ফাঁসি দিবার জন্য সুন্দর ড্রেস পরে না। স্ক্রিনশট আছে, ইকরার ফোনে সবকিছু স্ক্রিনশট আছে। ও আমাদেরকে গ্রুপে অনেক সময় স্ক্রিনশট পাঠিয়েছে, দেখ। ছেলে এবং মা খুব যৌথভাবে। অবশেষে জানা গেল অভিনেতা আলভির স্ত্রী ইকরা কেন আত্মহত্যা করেছিল। আলভিকে আসলে তিথির সাথে পরকীয়া করতো। গাইস, আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্যগুলো পাবেন। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আমার মুখে না শুনে আপনি আগে ইকরার বান্ধবীর মতামতগুলো শুনুন, তারপর আপনাকে আমি আরো অনেক প্রুফ দিচ্ছি ইকরা আত্মহত্যা করার পিছনে আলভির। আমি তোমার প্রতি ফিলিংস নাই, আমার সাথে তিথি রিলেশন আছে। ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে না, আলভি আবার ওটার স্ক্রিনশট আছে। তিথির সাথে ওর রিলেশনশিপ আছে নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর ধরে নিয়ে কথাবার্তা হতো। ইকরা আগে থেকে সন্দেহ করতে পারে, আলভি এটা প্রতিনিয়ত বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি ফিলিংস নাই, আমার সাথে তিথি রিলেশন আছে, এন্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র ফিজিকের জন্য। তিথির সাথে সবই ইকরা শুনছে, এন্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা। ইকরা এগুলো আমাদেরকে ফোন দিয়েছে। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি চালভি শুটিং এ নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চাই, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ওই মেয়ের সাথে আছে। আমি জানিও কোন রুমে আছে, ডিলাক্স রুম, সবই বার্থডে তো ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল। ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভি ওকে নেপালে নিয়ে গেছে, এন্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলভি ওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলো নিয়ে ইকরাকে ও উল্টাই যাচ্ছে। ইভেন ওই মেয়ে আলভির ওয়াইফের সাথে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তোমার বউর সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। আলভি আবার ওটার স্ক্রিনশট আছে, ইকরার ফোনে সবকিছু স্ক্রিনশট আছে। ও আমাদেরকে গ্রুপে অনেক সময় স্ক্রিনশট পাঠিয়েছে, দেখ ওরা এই। আর গাইস, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন, এই অসুস্থতা নিয়ে আমি ভিডিও বানাতে চলে আসছি, কারণ খেজুরের পুত আলভি এবং আলোচপের ছেলে আলভি যা করেছে তার জন্য আমি ভিডিও না বানিয়ে থাকতে পারছি না। এই ভিডিওতে আরো অনেক ইনফরমেশন দিব যেগুলো অনেক মানুষই জানেন না। তো গাইস, ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। আজকে আলভির বউ যে কাজটা করছে, এইটা শোনার পর থেকে মানে আমার এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে। চোখের সামনে আপনি একটা অসভ্য ছেলে, আমার মেয়েকে মেরে দিচ্ছে। তার আগে জানতাম না, আগে মনে করতাম সে ভালো, আমার মেয়ে প্রকাশ করে নাই, তার সংসার টিকানোর জন্য, সে সংসার টিকানোর জন্য সে প্রকাশ করে নাই। আমি আপনারা নিশ্চয়ই শুনেছেন ইকরার বান্ধবীরা কি বলেছে। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, তারা একসাথেই চলতো, তারা এগুলো বলেছে। আর আমরা আমাদের ফ্রেন্ডদেরকে তো অবশ্যই আমাদের সিক্রেট গুলো শেয়ার করি, এবং বিশেষ করে মেয়েরা তো অবশ্যই শেয়ার করে। আর আপনি তো এগুলো শোনার পর নিশ্চয়ই নিশ্চিত হতে পেরেছেন যে আলভির দোষ এখানে কতটুকু। আমি অন্য কিছু চিন্তা করতেছি না, আমি শুধু চিন্তা করতেছি যে ওদের এই ছোট্ট ছেলেটার কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে। আলভির কাছে থাকলে তো ও জীবনও মানুষের মতো মানুষ হতে পারবে না। রমজান মাস, গাড়িও দিতে পারছি না, আপনাদেরকে বিনোদনের জন্য আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, হাসানোর জন্য ভিডিও দিয়ে থাকি। কিন্তু আজকের ভিডিওটি ভিন্ন রকম। আমাদের চ্যানেলে যেটি প্রতিবাদী ভিডিও সেটিও আসবেন। রোস্টিং চ্যানেল হলো, রোস্টিং চ্যানেলই তো প্রতিবাদী ভিডিও মূলত বানাবো। হাসির ঠাট্টার ভিডিও অল টাইম থাকবে, কিন্তু এর মধ্যে একটি দুটি থাকবে প্রতিবাদী ভিডিও। অ্যাক্সিডেন্ট করার পরও আমি ভিডিও বানাতে চলে আসছি। গাইস, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার অবস্থা খুবই খারাপ। তো গাইস, এখন আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার পর আপনি আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। আপনি একবার চিন্তা করেন, ওই জায়গায় আপনার মা, আপনার বোন বা যে কেউ থাকতে পারতো। গাইস, আপনি ভিডিওটি দেখেন। আমার ছেলে অনেক দিন ধরে বলছে মা চলো নেপাল যাই। তো বাইরে হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার। তো আমি বললাম বাবা চলো একটু তোমাকে নেপাল থেকে ঘুরে নিয়ে আসি। 16 ডিগ্রি টেম্পারেচার এভাবে যাচ্ছে কি দেখো বাইরে কুয়াশা ভালো মানে এই ভিডিওটি দেখার পর আমি চোখের পানি নিজে ধরে রাখতে পারিনি। এই সব কিছু দেখার পর আমি নিশ্চিত এটা আলভির দোষ। আলভি তিথির সাথে পরকীয়া করছে। আর তিথি কেমন মেয়ে আমি সেটা চিন্তা করতেছি। একজন বিবাহিত পুরুষের সাথে কিভাবে সে এরকম মানে এই সম্পর্কে লিপ্ত হতে পারে, তার জন্যই কিন্তু এই মৃত্যুটা হয়েছে, এটা 100%। আর তিথির জন্যই আলভি নেপালে গিয়েছে। নেপালে গিয়ে তার বার্থডে সেলিব্রেশন করছে, এবং কি নাটকের শুট আছে, সেই নাটকের শুটটি কমপ্লিট করার জন্য গিয়েছে। কিন্তু মূলত গিয়েছে যে তিথির বার্থডেটা আলাদাভাবে সেলিব্রেশন করার জন্য। কোনোদিন তো তার স্ত্রীর জন্য এরকম করেনি। আর তাদের বিয়েটাও হয়েছে কিন্তু রিলেশনের মাধ্যমে। তাদের অনেক বছরের প্রেম ছিল, তারপরে ওই প্রেম থেকেই তাদের মূলত বিয়ে হয়েছে। তো গাইস, এরপরে ভিডিওতে হবে কিভাবে তাদের বিয়েটা হয়েছিল, কিভাবে তাদের প্রেমটা হয়েছিল, সবকিছু জানতে পারবেন, কিভাবে আলভি ইকরাকে বিয়ে করেছিল। বাই বাই।